রায়ান রফি বোধহয় বলেছিল পোস্টার এমন বানাও যে যেটাকে নিয়ে সারাদিন আলোচনা হবে, যেটাকে নিয়ে সারাদিন কথা হবে। হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে তুফানের নিউ পোস্টার নিয়ে। কেন ভাবছো যে ভাই আবার কি কথা বলতে এসছে? আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে এটা বিশ্বমানের পোস্টার। ইয়েস, এটাই বলতে এসেছি যে একটা বিশ্বমানের পোস্টারকে কম্পিট করা যায় এই পোস্টারটা যেভাবে এসছে। এই পোস্টারটা একটা বিশ্বমানের পোস্টার এবং এই পোস্টারটা বাংলাদেশের শ্রেষ্ঠ পোস্টার। কেন এই কথাটা বলছি বন্ধুরা? আমি আগেও বলেছি যে রায়হান রফিকে বাংলাদেশের শ্রেষ্ঠ পরিচালকের তকমা আমি অন্তত দিতে পারি, আমি এখান থেকে ইন্ডিয়া থেকে বসেই কথাটা বলতে পারি। এবং আবারও তোমাদেরকে বলছি যে রায়হান রফি সেটার পরিচয় প্রতিনিয়ত বারবার দিয়ে যাচ্ছেন। মানে সে লাগে উড়াধুরা গানটাই বলো, পপুলার হয়ে গেছে, জাস্ট ভাই ভাইরাল হয়ে গেছে, সব কিছু শেষ করে দিয়েছে। বাট তুমি লক্ষ্য করে দেখো যে এই গানটা কিন্তু ভালো গান হিসেবেও প্রচণ্ড প্রশংসিত হচ্ছে। মানে তোমাকে ক্রিটিক্যালিও অ্যাক্লেমড ছবি বানিয়ে দেবে, আবার মাসি অডিয়েন্সকেও একদম সে বলে না কাছে টেনে নেওয়া, সেটাও টেনে নেবে। তো এটারই নাম হচ্ছে রায়হান রফি। তো এটা কিন্তু সলিডভাবে করতে পেরেছে। আর মেগাস্টার শাকিব খানের স্টারডাম, ভাই আর কিছু বলার নেই। মেগাস্টার শাকিব খানের স্টারডাম নিয়ে আর কি বলবো, মেগা স্টারডাম বলা যেতে পারে এটাকে। ওর এই ক্রেজটা আর কারোর হবে বলে তো আমার মনে হয় না। ইট ইজ আ হিউজ ক্রেজ, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা। হিউজ ফ্যান ফলোয়িং তার, হিউজ মানে সাম্রাজ্য তার, গোটা বিশ্ব তার সাম্রাজ্যের ভিতরে পড়ে আমার এটা মনে হয় কোথাও গিয়ে। মানে তুফানে একটা ডায়লগ আছে না যে এই দেশে আমাকে সব কিছু দিতে হবে আর এর ব্যত্যয় ঘটিলে পুরো উড়িয়ে দেবো। তো সেই জিনিসটা আমার মনে হয় গোটা বিশ্ব জুড়ে করছেন এখন মেগাস্টার। মানে বোঝা যাচ্ছে যে বিদেশি চ্যানেলগুলো মেগাস্টারকে নিয়ে নাকি অলরেডি রোজ তারা পুরনো সিনেমার সিন তুলে রিয়াকশান করছে, গান তুলে রিয়াকশান করছে, সিনেমা তুলে রিয়াকশান করছে। আয় ভগবান, একে বলে ক্রেজ, একে বলে মেগাস্টারডাম ক্রেজ, এবং সেগুলোতে লক্ষ লক্ষ ভিউজ পাচ্ছে। যাই হোক, আমি এবার আস্তে আস্তে আসি মেন যে বিষয়টায়, সেটা হচ্ছে বাংলাদেশে আমি কম্প্যারিজন করছি শাকিব খানেরই ছবি, রাজকুমারের ছবির পোস্টারগুলো। তুমি দেখে মনে হবে না যে খুব আহামরি, খুব গুরুত্বপূর্ণ মার্কা পোস্টার। আমি যখন রাজকুমারের পোস্টার এসেছিলো, কেন আমি তখন বলেছিলাম যে দরদ, তুফান, রাজকুমার এই তিনটে ছবির ভিতরে আমি তুফান নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড। কারণ ডিরেক্টর একমাত্র জিনিস যারা সে মেগাস্টারকে না বেস্ট পজিশনটাই নিয়ে যেতে পারে। কেন বলছি যে তুফান শাকিব খানের জীবনের শ্রেষ্ঠ সিনেমা হতে চলেছে? দেখো, শাকিব খান যে ছবি করুক সেই ছবি বিজনেস করে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শাকিব খানের জীবনেও তো একটা শ্রেষ্ঠ ছবি দরকার, যেটা শাকিব খানও প্রাউড ফিল করতে পারবে যে ছবিটাকে নিয়ে। সেইটা আমার মনে হয় তুফান হতে চলেছে, যেখানে শাকিব খান প্রাউড ফিল করবেন সেই ছবিটাকে নিয়ে। দেখো, আমি রাজকুমারের পোস্টারগুলো বলছি তোমাদেরকে, তোমরা নিজেরাই খুলে গিয়ে দেখে এসো, বা তোমাদের পাশের হলে তো পড়েছে, তোমাদের বাংলাদেশের পাশের হলে তো পড়েছে, সেখানে তোমরা পোস্টার দেখো। আর এইখানে তিনটে পোস্টার এসছে ভাই, তিনটে পোস্টারের তিনটে অ্যাপ্রোচ আছে। প্রথম পোস্টারটা যেটা, সেটা সোয়াগকে রিপ্রেজেন্ট করছে। সেকেন্ড পোস্টার যেটা, সেটা রোম্যান্সকে রিপ্রেজেন্ট করছে। থার্ড পোস্টার যেটা, সেটা মিস্ট্রিকে রিপ্রেজেন্ট করছে। তিনটে পোস্টার তিনটে রকমভাবে বানানো হয়েছে। তাহলে তুমি ভাবো যে তুমি বলবে না যে একটা বিশ্বমানের পরিচালক একটা বিশ্বমানের পোস্টার বানিয়েছেন, এবং রায়হান রফি একজন সত্যি কত ভালো মানের পরিচালক, এবং প্রত্যেকটা পোস্টারের ডিটেলিং দেখো, প্রত্যেকটা পোস্টারের টেক্সচার দেখো, প্রিমিয়ামনেস কাকে বলে। দেখে কখনো মনে হচ্ছে না যে একটা অ্যামেচার পোস্টার বানিয়ে দিয়েছে, বা একটা যাত্রাপালার পোস্টার বানিয়ে দিয়েছে, বা একটা যা হোক তা হোক, মানে যা হোক তা হোক করে বানিয়ে দিয়েছে, এটা না। দেখে মনে হচ্ছে একটা বিশ্বমানের পোস্টার বানিয়েছে। হ্যাঁ ভাই, ডিটেলিং কাকে বলে। মিমি চক্রবর্তীর প্রত্যেকটা মানে কস্টিউম হোক, তার লুক হোক, তার কী বলবো, তাকে প্রত্যেকটা দেখতে হোক, তার ফেশিয়াল এক্সপ্রেশন হোক, প্রতিটা জিনিসে খাটা হয়েছে। মেগাস্টারের ক্ষেত্রেও তাই, তার হাতে কী থাকবে, তার পরনে কী থাকবে, তার লুকটা কীরকম হবে, তার গায়ের রঙটা ডাল হবে, প্রতিটা জিনিসে কতটা পরিশ্রম দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি নাবিলাজির কস্টিউমটাকে ডিফারেন্ট করে দেওয়া হয়েছে, যাতে একটা মিস্ট্রি অ্যাড করে দেয়। এবং এই পোস্টারটা কিন্তু অনেক গল্পকে ডিসক্রাইব করার একটা জায়গায় থাকছে, যে এই সিনেমাটার গল্প খুব ভয়ঙ্কর হতে চলেছে। এই পোস্টারটা কিন্তু বলছে। তোমার কিন্তু রাজকুমারের পোস্টারগুলো দেখো, খুব ফ্ল্যাট লাগবে, খুব অ্যামেচার লাগবে। এই অ্যামেচার, এবং আরেকটা জিনিস তোমার কী হবে রাজকুমারের পোস্টার দেখে, যে মনে হবে যে যাত্রাপালার পোস্টার দেখছি। এটাই হচ্ছে একজন ভালো ডিরেক্টর আর একজন মানে অর্ডিনারি ডিরেক্টরের ভিতরে ফারাক। আমি কেন বলছিলাম যে প্রিয়তমা বা রাজকুমার এই ছবিগুলো অবশ্যই ভালো বিজনেস করেছে, খুব ভালো বিজনেস করেছে, সেটা কিন্তু শুধুমাত্র মেগাস্টারডামের জোরে, মেগাস্টার শাকিব খানের নামে। কিন্তু এবার তুমি ভাবো যে এবার কি তুফান বইতে চলেছে, এবার কি হবে, যেখানে ছবির কোয়ালিটি মারাত্মক এই লেভেলে, ঠিক আছে, আর মেগাস্টারডাম তো এই সব ছাড়িয়ে চলে গেছে।
তো এবার তুমি ভাবো এই দুটো একসাথে হলে কি ব্লাস্ট করতে পারে, যে ছবিও মারাত্মক, তার সঙ্গে মেগাস্টার শাকিব খান, সব উড়াধুরা লাগিয়ে দেবে ভাই, সব উড়াধুরা লাগিয়ে দেবে। পোস্টার দেখো কি ভালো বানিয়েছে, 3টে পোস্টার 3টে অ্যাপ্রোচকে, মানে একটা পোস্টার বানানোর আগে তারা যা হোক যে 4টে পোস্টার বানাতে হবে, 4টে পোস্টার রিলিজ করতে হবে, এই টাইমে একটা পোস্টার রিলিজ করবো, ওই টাইমে একটা পোস্টার রিলিজ করে দিতে হবে বলে যা হোক তাহলে একটা পোস্টার বানিয়ে দিই, বা একটা পোস্টার মানে পোস্টার বানাতে হবে বলে পোস্টার বানাচ্ছি না। এটা কিন্তু করেননি রায়হান রাফি। এখানেই কিন্তু আমি বলছি যে মেগাস্টার শাকিব খান আর রায়হান রাফি একসাথে এলে না সুনামি বয়ে যাবে। এই রেমাল টেমাল এসছে এসব সব মানে চুটকিতে উড়ে যাবে, শাকিব খান আর রায়হান রাফি আসছে। তোমরা ভাবো জাস্ট যে 3টে পোস্টার 3টে রকম জিনিসকে মানে অ্যাড্রেস করছে, আবার টিজারটা আরেক রকম জিনিসকে অ্যাড্রেস করছে। যে ওখানে চঞ্চল চৌধুরীর মুখের ডায়লগ যে তুফান খুব ভয় পাইছি রে, তুমি বলো তো এইটা নিয়ে কে প্রশংসা করেনি? তুফান নিয়ে কে প্রশংসা করেনি? মানে ইন্ডিয়া থেকে শুরু করে বিদেশ থেকে শুরু করে যে কোনো দেশ, মানে সেটা যে কোনো কান্ট্রি, যারাই তুফান নিয়ে কথা বলছে প্রত্যেকে প্রশংসা করছে। এটা কিন্তু মানতে হবে, কারণ কন্টেন্টটা ভালো হয়েছে। এখানে হেটাররা, আমি সত্যি বলছি, দূরে থাকুক, কারণ হেটারদের তো মনে হয় যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে বললে সবসময় ভালো বলতে হয়, এরকম একদমই নয়, কারণ কন্টেন্টটা ভালো হয়েছে। দেখো না, তারা তো তাহলে রাজকুমার নিয়ে ভালো বলেনি, ক্রিটিকের কথা বলছি, তারা রাজকুমার নিয়ে ভালো বলেনি, তারা প্রিয়তমার কিছু পোর্শন নিয়ে ভালো বলেনি, কিন্তু তারা কিন্তু এই ছবিটাকে নিয়ে পাগলের মতন এক্সাইটেড হয়ে যাচ্ছে, সেই তারাই যারা খিল্লি করেছিল আমি একাই রাজকুমার গানের। বুঝতে পারছো তো যে এটাই হচ্ছে একটা ভালো ছবি উইথ মেগাস্টারের পাওয়ার, এটাই হচ্ছে একটা ভালো ছবি উইথ মেগাস্টারের পাওয়ার। আমি কিন্তু রাজকুমার ছবিটাকে ছোটো করছি না এখানে, আমি বলছি রাজকুমারের যে প্রমোশনাল মেটেরিয়ালগুলো এসেছিলো লাইক পোস্টার বা ইত্যাদি ইত্যাদি, সেগুলো কিন্তু অতটা প্রমিসিং নয়। গানগুলো খুব ভালো ছিল, নো ডাউট, আমি নিজেও বলেছি যে আমাকে নাও গানটা আমি রেগুলার শুনছি এখন, সত্যি কথাই বলছি। সিনেমাটা হয়তো খুব ভালো হয়েছে, আমি দেখিনি, আমি জানি না, বাট আমি এটাই বলছি যে রায়হান রাফি কিন্তু অনেকটা উচ্চমানের, যে কোনো কারুর থেকে বাংলাদেশে অনেকটা উচ্চমানের একজন ডিরেক্টর, এবং সেটা বিশ্বমানের বলা যেতে পারে। আজকে বিশ্বে সেই জিনিসটাকে নিয়ে সেলিব্রেট হচ্ছে। রায়হান রাফির ছবি মেগাস্টার শাকিব খানের জন্যে, এবং রায়হান রাফি এত ভালো একটা কন্টেন্ট তৈরি করেছেন যে বিশ্বে সেলিব্রেট হচ্ছে বন্ধুরা। তুফান কিন্তু যাতায়াত জায়গায় নেই, তুফান কিন্তু বিশ্ব কাঁপাচ্ছে বলা যেতে পারে, এবং সত্যি বাংলাদেশের শ্রেষ্ঠ একটা পোস্টার নির্মাণ করেছেন রায়হান রাফি, আমার এটা মনে হয়। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।